লোগোটিতে সরকারি মনোগ্রামে ব্যবহৃত 3টি রং এবং এই রং থেকে উৎসারিত শেড ব্যবহার করা হয়েছে। লাল রঙের মাধ্যমে পুরাতন, হলুদ রং দ্বারা অপেক্ষাকৃত কম পুরাতন এবং সবুজ রং দ্বারা নতুন করদাতাকে বোঝানো হয়েছে। লোগোতে 3 বর্ণের প্রক্ষেপিত কালার টিউব দিয়ে ডিজিটাল পদ্ধতি চালিকা শক্তি অপটিক্যাল ফাইবারকে বোঝানো হয়েছে। এর অর্থ হচ্ছে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে অনলাইনে সব ধরনের করদাতাগণ এই পদ্ধতিতে রেজিস্ট্রেশন করবেন। লোগোর নিচের অংশে ব্যাপক সবুজ রং দ্বারা ট্যাক্স পটেনশিয়ালকে বোঝানো হয়েছে। এর মাধ্যমে করদাতা সিংহভাগ অংশকে করনেটের আওতায় আনার চ্যালেঞ্জকে বোঝানো হয়েছে। করদাতা বান্ধব পরিবেশের উন্নয়ন ঘটিয়ে এবং কর বিভাগের কর্মকাণ্ডকে অটোমেশন এবং ডিজিটাইজেশনের আওতায় এনে জাতীয় রাজস্ব বোর্ড এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার নিরন্তর প্রয়াস চালাবে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণের লক্ষ্যে দেশ এগিয়ে গেছে আরও একটি ধাপ। টিআইএন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার রেজিস্ট্রেশন এখন একেবারেই সহজ। কর প্রদানকে সহজতর করতে জাতীয় রাজস্ব বোর্ড প্রণয়ন করেছে অনলাইন টিআইএন রেজিস্ট্রেশন পদ্ধতি। ইউকে গভর্নমেন্ট ও ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় আইএফসি পরিচালিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফান্ডের সহযোগিতায় প্রণীত এই পদ্ধতিতে কয়েকটি সহজ ধাপ পেরোনোর মাধ্যমেই আপনি পেতে পারেন একটি নতুন টিআইএন। পুরনো ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর ছিল 10 ডিজিটের, তবে নতুন পদ্ধতির এই টিআইএনের ডিজিট সংখ্যা 12। তাই পুরনো রেজিস্ট্রারদেরও রেজিস্ট্রেশন করতে হবে এবছর 31 ডিসেম্বরের মধ্যে। এতে করে সকল করদাতার তথ্য অনলাইনে একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সংরক্ষিত হবে। আসুন জেনে নেই নতুন টিআইএন রেজিস্ট্রেশন এবং রি-রেজিস্ট্রেশনের নিয়মগুলো। কিভাবে অ্যাকাউন্ট খুলবেন? প্রথমেই আপনার ব্রাউজারটি ওপেন করুন। অ্যাড্রেস বারে লিখুন www.incometax.gov.bd। পৌঁছে যাবেন টিআইএন রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত ওয়েবসাইটের হোম পেজে। ইটিআইএন রেজিস্ট্রেশন এবং রি-রেজিস্ট্রেশন প্রথম ধাপ, অ্যাকাউন্ট তৈরি। অ্যাকাউন্ট খোলার জন্য হোম পেজের ডান পাশের ওপরের দিকে রেজিস্টার বাটনে ক্লিক করুন। পর্দায় দেখতে পাবেন রেজিস্ট্রেশন ডায়লগ বক্স। ডায়লগ বক্সে আপনার ইমেল ঠিকানা, পাসওয়ার্ড ইত্যাদি টাইপ করুন। মোবাইল নম্বর ঘরে আপনি যে নম্বরটি লিখবেন, ফর্ম পূরণ শেষে রেজিস্টার বাটনে ক্লিক করা মাত্র সেই নম্বরটিতে SMS এর মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড পৌঁছে যাবে। পর্দায় প্রদর্শিত ডায়লগ বক্সে ভেরিফিকেশন কোডটি লিখে অ্যাক্টিভেট বাটনে ক্লিক করুন। ব্যাস, তৈরি হয়ে গেল আপনার অ্যাকাউন্ট। প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিকের ক্ষেত্রে করণীয়। অ্যাকাউন্ট তৈরির পর হোম পেজের বাঁ পাশের তালিকা থেকে টিআইএন অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করুন। আপনি যদি প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন, তবে স্ক্রিনে দৃশ্যমান সিলেকশন বক্সে করদাতা ধরন এ নির্দেশিত ঘরে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি সিলেক্ট করুন এবং বি ঘরে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি মেজর সিলেক্ট করুন। এবারে রেজিস্ট্রেশনের ধরন নির্বাচনের পালা। আবেদনকারীর যদি পুরনো 10 ডিজিট টিআইএন থেকে থাকে, তাহলে আবেদনকারীকে রি-রেজিস্ট্রেশন করতে হবে। সেক্ষেত্রে রেজিস্ট্রেশনের ধরন ঘরে রি-রেজিস্ট্রেশন ক্লিক করুন। নির্ধারিত স্থানে আপনার পুরনো 10 ডিজিট টিআইএন টাইপ করতে হবে। যদি নতুন রেজিস্ট্রেশন করতে চান, রেজিস্ট্রেশনের ধরন ঘরে নিউ রেজিস্ট্রেশন সিলেক্ট করুন। এক্ষেত্রে আপনাকে জুরিসডিকশন বক্স পূরণ করতে হবে। আবেদনকারীর আয়ের প্রধান উৎস, সার্ভিস লোকেশন এবং টাইপ অফ এমপ্লয়ার সিলেক্ট করুন। এরপর গো টু নেক্সট বাটনে ক্লিক করুন। স্ক্রিনে দেখতে পাবেন বেসিক ইনফরমেশন বক্স। আপনার নাম, জাতীয় পরিচিতি নম্বর, পিতার নাম, মাতার নাম ইত্যাদি নির্ভুলভাবে উল্লেখ করুন। মনে রাখবেন, প্রতিটি তথ্য জাতীয় পরিচয়পত্রে দেওয়া তথ্যের সঙ্গে হুবহু মিলতে হবে এবং একটি জাতীয় পরিচিতিপত্র দিয়ে কেবলমাত্র একটি টিআইএন রেজিস্ট্রেশন করা যাবে। নিচের বক্সে লিখতে হবে আপনার ঠিকানা। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা উল্লেখ করা আবশ্যক। ফর্মের সবগুলো শূন্যস্থান পূরণ করা হয়ে গেলে গো টু নেক্সট বাটনে ক্লিক করুন। স্ক্রিনে দেখতে পাবেন ফাইনাল প্রিভিউ। আপনার দেয়া তথ্যগুলো সঠিক ও নির্ভুল কিনা তা শেষবারের মতো যাচাই করুন। কোনো ভুল থাকলে ব্যাক টু প্রিভিয়াস ক্লিক করে পেছনে ফিরে যান এবং ভুল সংশোধন করুন। তথ্য যাচাই শেষে নিচের সম্মতি জ্ঞাপন বাক্যটি লক্ষ্য করুন, যেখানে লেখা আছে I hereby affirm that all information given above is correct and complete and I have not taken any TIN। অর্থাৎ আপনি এই মর্মে প্রত্যয়ন করছেন যে আপনার দেয়া সমস্ত তথ্য সঠিক ও সম্পূর্ণ এবং আপনি ইতিপূর্বে টিআইএন গ্রহণ করেননি। সম্মত হলে চেক বক্সে ক্লিক করুন। সবশেষে সাবমিট অ্যাপ্লিকেশন বাটন চাপুন। জেনে রাখুন, সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে আপনার দেয়া সমস্ত তথ্য
বাংলাদেশ নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্রের ডাটাবেজের সাথে মিলিয়ে দেখা হবে। তথ্য না মিললে আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না। সেক্ষেত্রে সঠিক তথ্য প্রদান করে পুনরায় চেষ্টা করুন। ডাটাবেজের সাথে আপনার দেয়া তথ্য মিলে গেলে আপনার আবেদন গৃহীত হবে। এবারে ভিউ সার্টিফিকেট বাটনে ক্লিক করুন। ব্যাস, হয়ে গেল আপনার নতুন 12 ডিজিট ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর সহ টিআইএন সার্টিফিকেট। সার্টিফিকেটটি প্রিন্ট করে সংরক্ষণ করুন অথবা আপনার ইমেল ঠিকানায় পাঠিয়ে দিন। চাইলে সেভ করেও রাখতে পারেন। অপ্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিকের ক্ষেত্রে করণীয়। অ্যাকাউন্ট তৈরির পর হোম পেজের বাঁপাশের তালিকা থেকে টিআইএন অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করুন। আপনি যদি অপ্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন তবে স্ক্রিনে দৃশ্যমান সিলেকশন বক্সে করদাতার ধরন এ নির্দেশিত ঘরে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি সিলেক্ট করুন এবং বি ঘরে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি মাইনর অথবা ডিপেন্ডেন্ট সিলেক্ট করুন। এবারে রেজিস্ট্রেশনের ধরন নির্বাচনের পালা। আবেদনকারী যদি পুরনো 10 ডিজিট টিআইএন থেকে থাকে তাহলে আবেদনকারীকে রেজিস্ট্রেশন করতে হবে। সেক্ষেত্রে রেজিস্ট্রেশনের ধরন ঘরে রেজিস্ট্রেশন ক্লিক করুন। নির্ধারিত স্থানে আপনার পুরনো 10 ডিজিট টিআইএন টাইপ করতে হবে। যদি নতুন রেজিস্ট্রেশন করতে চান, রেজিস্ট্রেশনের ধরন ঘরে নিউ রেজিস্ট্রেশন সিলেক্ট করুন। এক্ষেত্রে আপনাকে জুরিসডিকশন বক্স পূরণ করতে হবে। আবেদনকারীর আয়ের প্রধান উৎস, সার্ভিস লোকেশন এবং টাইপ অফ এমপ্লয়ার সিলেক্ট করুন। এরপর গো টু নেক্সট বাটনে ক্লিক করুন। স্ক্রিনে দেখতে পাবেন বেসিক ইনফরমেশন বক্স। আপনার নাম, পিতার নাম, মাতার নাম ইত্যাদি নির্ভুলভাবে উল্লেখ করুন। এখানে আপনার অভিভাবকের নতুন 12 ডিজিট ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বরটিও উল্লেখ করতে হবে। নিচের বক্সে লিখতে হবে আপনার ঠিকানা। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা উল্লেখ করা আবশ্যক। ফর্মের সবগুলো শূন্যস্থান পূরণ করা হয়ে গেলে গো টু নেক্সট বাটনে ক্লিক করুন। এ পর্যায়ে আপনার 1 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে। আপনার কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে ছবি আপলোড করে গো টু নেক্সট চাপুন। স্ক্রিনে দেখতে পাবেন ফাইনাল প্রিভিউ। আপনার দেওয়া তথ্যগুলো সঠিক ও নির্ভুল কিনা তা শেষবারের মতো যাচাই করুন। কোনো ভুল থাকলে ব্যাক টু প্রিভিয়াস ক্লিক করে পেছনে ফিরে যান এবং ভুল সংশোধন করুন। তথ্য যাচাই শেষে নিচের সম্মতি জ্ঞাপন বাক্যটি লক্ষ্য করুন, যেখানে লেখা আছে I hereby affirm that all information given above is correct and complete and I have not taken any TIN। অর্থাৎ আপনি এই মর্মে প্রত্যয়ন করছেন যে আপনার দেয়া সমস্ত তথ্য সঠিক ও সম্পূর্ণ এবং আপনি ইতিপূর্বে TIN গ্রহণ করেননি। সম্মত হলে চেক বক্সে ক্লিক করুন। সবশেষে সাবমিট অ্যাপ্লিকেশন বাটন চাপুন। এবারে ভিউ টিকেট বাটনে ক্লিক করুন। পর্দায় দেখতে পাবেন বেশ কিছু তথ্য সম্বলিত একটি টিকিট। টিকিটটি প্রিন্ট করে সংরক্ষণ করুন। টিকিটের নির্দেশিত ঠিকানায় যোগাযোগ করলেই পেয়ে যাবেন আপনার নতুন TIN। প্রাপ্তবয়স্ক বিদেশি নাগরিকের ক্ষেত্রে করণীয়। অ্যাকাউন্ট তৈরির পর হোম পেজের বাঁপাশের তালিকা থেকে TIN অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করুন। প্রাপ্তবয়স্ক বিদেশি নাগরিকদের TIN রেজিস্ট্রেশনের ক্ষেত্রে স্ক্রিনে দৃশ্যমান সিলেকশন বক্সে করদাতার ধরন এ নির্দেশিত ঘরে ইন্ডিভিজুয়াল ফরেনার সিলেক্ট করুন এবং বি ঘরে ইন্ডিভিজুয়াল ফরেনার মেজর সিলেক্ট করুন। এবারে রেজিস্ট্রেশনের ধরন নির্বাচনের পালা। আবেদনকারীর যদি পুরনো 10 ডিজিট TIN থেকে থাকে তাহলে আবেদনকারীকে রেজিস্ট্রেশন করতে হবে। সেক্ষেত্রে রেজিস্ট্রেশনের ধরন ঘরে রেজিস্ট্রেশন ক্লিক করুন। নির্ধারিত স্থানে আপনার পুরনো 10 ডিজিট TIN টাইপ করতে হবে। যদি নতুন রেজিস্ট্রেশন করতে চান, রেজিস্ট্রেশনের ধরন ঘরে নিউ রেজিস্ট্রেশন সিলেক্ট করুন। এক্ষেত্রে আপনাকে জুরিসডিকশন বক্স পূরণ করতে হবে। আবেদনকারীর আয়ের প্রধান উৎস, সার্ভিস লোকেশন এবং টাইপ অফ এমপ্লয়ার সিলেক্ট করুন। এরপর গো টু নেক্সট বাটনে ক্লিক করুন। স্ক্রিনে দেখতে পাবেন বেসিক ইনফরমেশন বক্স। আপনার নাম, পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট ইস্যুর তারিখ, ভিসার নম্বর, ভিসা ইস্যুর তারিখ ইত্যাদি নির্ভুলভাবে উল্লেখ করুন। নিচের বক্সে লিখতে হবে আপনার ঠিকানা। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা উল্লেখ করা আবশ্যক। ফর্মের সবগুলো শূন্যস্থান পূরণ করা হয়ে গেলে গো টু নেক্সট বাটনে ক্লিক করুন। এ পর্যায়ে আপনার 1 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে। আপনার কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে ছবি আপলোড করে গো টু নেক্সট বাটন চাপুন। পর্দায় দেখতে পাবেন ফাইনাল প্রিভিউ। আপনার দেওয়া তথ্যগুলো সঠিক ও নির্ভুল কিনা তা শেষবারের মতো যাচাই করুন। কোনো ভুল থাকলে ব্যাক টু প্রিভিয়াস ক্লিক করে পেছনে ফিরে যান এবং ভুল সংশোধন করুন।
তথ্য যাচাই শেষে নিচের সম্মতি জ্ঞাপন বাক্যটি লক্ষ্য করুন, যেখানে লেখা আছে I hereby affirm that all information given above is correct and complete and I have not taken any TIN। অর্থাৎ আপনি এই মর্মে প্রত্যয়ন করছেন যে আপনার দেওয়া সমস্ত তথ্য সঠিক ও সম্পূর্ণ এবং আপনি ইতিপূর্বে TIN গ্রহণ করেননি। সম্মত হলে চেকবক্সে ক্লিক করুন। সবশেষে সাবমিট অ্যাপ্লিকেশন বাটন চাপুন। এবারে ভিউ টিকিট বাটনে ক্লিক করুন। এ পর্যায়ে স্ক্রিনে দেখতে পাবেন বেশ কিছু তথ্য সম্বলিত একটি টিকিট। টিকিটটি প্রিন্ট করে সংরক্ষণ করুন। টিকিটে নির্দেশিত ঠিকানায় যোগাযোগ করলেই পেয়ে যাবেন আপনার নতুন TIN। অপ্রাপ্তবয়স্ক বিদেশি নাগরিকের ক্ষেত্রে করণীয়। অ্যাকাউন্ট তৈরির পর হোম পেজের বাঁপাশের তালিকা থেকে TIN অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করুন। অপ্রাপ্তবয়স্ক বিদেশি নাগরিকদের TIN রেজিস্ট্রেশনের ক্ষেত্রে স্ক্রিনে দৃশ্যমান সিলেকশন বক্সে করদাতার ধরন এ নির্দেশিত ঘরে ইন্ডিভিজুয়াল ফরেনার সিলেক্ট করুন এবং বি ঘরে ইন্ডিভিজুয়াল ফরেনার মাইনর অথবা ডিপেন্ডেন্ট সিলেক্ট করুন। এবারে রেজিস্ট্রেশনের ধরন নির্বাচনের পালা। আবেদনকারীর যদি পুরনো 10 ডিজিট TIN থেকে থাকে তাহলে আবেদনকারীকে রেজিস্ট্রেশন করতে হবে। সেক্ষেত্রে রেজিস্ট্রেশনের ধরন ঘরে রেজিস্ট্রেশন ক্লিক করুন। নির্ধারিত স্থানে আপনার পুরনো 10 ডিজিট TIN টাইপ করতে হবে। যদি নতুন রেজিস্ট্রেশন করতে চান, রেজিস্ট্রেশনের ধরন ঘরে নিউ রেজিস্ট্রেশন সিলেক্ট করুন। এক্ষেত্রে আপনাকে জুরিসডিকশন বক্স পূরণ করতে হবে। আবেদনকারীর আয়ের প্রধান উৎস, সার্ভিস লোকেশন এবং টাইপ অফ এমপ্লয়ার সিলেক্ট করুন। এরপর গো টু নেক্সট বাটনে ক্লিক করুন। স্ক্রিনে দেখতে পাবেন বেসিক ইনফরমেশন বক্স। আপনার নাম, পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট ইস্যুর তারিখ, ভিসার নম্বর, ভিসার ইস্যুর তারিখ ইত্যাদি নির্ভুলভাবে উল্লেখ করুন। নিচের বক্সে লিখতে হবে আপনার ঠিকানা। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা উল্লেখ করা আবশ্যক। ফর্মের সবগুলো শূন্যস্থান পূরণ করা হয়ে গেলে গো টু নেক্সট বাটনে ক্লিক করুন। এ পর্যায়ে আপনার 1 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে। আপনার কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে ছবি আপলোড করে গো টু নেক্সট বাটনে চাপুন। পর্দায় দেখতে পাবেন ফাইনাল প্রিভিউ। আপনার দেওয়া তথ্যগুলো সঠিক ও নির্ভুল কিনা তা শেষবারের মতো যাচাই করুন। কোনো ভুল থাকলে ব্যাক টু প্রিভিয়াস ক্লিক করে পেছনে ফিরে যান এবং ভুল সংশোধন করুন। তথ্য যাচাই শেষে নিচের সম্মতি জ্ঞাপন বাক্যটি লক্ষ্য করুন, যেখানে লেখা আছে I hereby affirm that all information given above is correct and complete and I have not taken any TIN। অর্থাৎ আপনি এই মর্মে প্রত্যয়ন করছেন যে আপনার দেয়া সমস্ত তথ্য সঠিক ও সম্পূর্ণ এবং আপনি ইতিপূর্বে TIN গ্রহণ করেননি। সম্মত হলে চেকবক্সে ক্লিক করুন। সবশেষে সাবমিট অ্যাপ্লিকেশন বাটন চাপুন। এবারে ভিউ টিকিট বাটনে ক্লিক করুন। পর্দায় দেখতে পাবেন বেশ কিছু তথ্য সম্বলিত একটি টিকিট। টিকিটটি প্রিন্ট করে সংরক্ষণ করুন। টিকিটে নির্দেশিত ঠিকানায় যোগাযোগ করলেই পেয়ে যাবেন আপনার নতুন TIN। লিমিটেড কোম্পানির ক্ষেত্রে করণীয়। অ্যাকাউন্ট তৈরির পর হোম পেজের বাঁপাশের তালিকা থেকে TIN অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করুন। লিমিটেড কোম্পানির TIN রেজিস্ট্রেশনের ক্ষেত্রে স্ক্রিনে দৃশ্যমান সিলেকশন বক্সে করদাতার ধরন প্রদর্শিত করে কোম্পানি সিলেক্ট করুন। এবারে রেজিস্ট্রেশনের ধরন নির্বাচনের পালা। আবেদনকারীর প্রতিষ্ঠানে যদি পুরনো 10 ডিজিট TIN থেকে থাকে তাহলে আবেদনকারী প্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশন করতে হবে। সেক্ষেত্রে রেজিস্ট্রেশনের ধরন ঘরে রেজিস্ট্রেশন ক্লিক করুন। নির্ধারিত স্থানে আপনার পুরনো 10 ডিজিট TIN টাইপ করতে হবে। যদি নতুন রেজিস্ট্রেশন করতে চান, রেজিস্ট্রেশনের ধরন ঘরে নিউ রেজিস্ট্রেশন সিলেক্ট করুন। এক্ষেত্রে আপনাকে জুরিসডিকশন বক্স পূরণ করতে হবে। আবেদনকারী প্রতিষ্ঠানের আয়ের প্রধান উৎস, সার্ভিস লোকেশন এবং টাইপ অফ এমপ্লয়ার সিলেক্ট করুন। এরপর গো টু নেক্সট বাটনে ক্লিক করুন। স্ক্রিনে দেখতে পাবেন বেসিক ইনফরমেশন বক্স। করদাতার নাম প্রদর্শিত ঘরে আপনার কোম্পানির নাম টাইপ করুন। এরপর RJSC প্রদত্ত কোম্পানির ইনকর্পোরেশন নম্বর এবং ইনকর্পোরেশনের তারিখটিও উল্লেখ করতে হবে। এবারে কোম্পানির পক্ষে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির পদবি নির্বাচন করুন এবং নাম লিখুন। লিখতে হবে ইমেল অ্যাড্রেসটিও। নিচের বক্সে লিখতে হবে আবেদনকারী প্রতিষ্ঠানের ঠিকানা। বর্তমান ঠিকানা এবং রেজিস্টার্ড ঠিকানা উল্লেখ করা আবশ্যক। ফর্মের সবগুলো শূন্যস্থান পূরণ করা হয়ে গেলে গো টু নেক্সট বাটনে ক্লিক করুন। স্ক্রিনে দেখতে পাবেন ফাইনাল প্রিভিউ। আপনার দেওয়া তথ্যগুলো সঠিক ও নির্ভুল কিনা তা শেষবারের মতো যাচাই করুন। কোনো ভুল থাকলে ব্যাক টু প্রিভিয়াস ক্লিক করে পেছনে ফিরে যান এবং ভুল সংশোধন করুন। তথ্য যাচাই শেষে নিচে সম্মতি জ্ঞাপন বাক্যটি লক্ষ্য করুন, যেখানে লেখা আছে
I hereby affirm that all information given above is correct and complete, and I have not taken any TIN. অর্থাৎ আপনি এই মর্মে প্রত্যয়ন করছেন যে আপনার দেওয়া সমস্ত তথ্য সঠিক ও সম্পূর্ণ এবং আপনি ইতিপূর্বে TIN গ্রহণ করেননি। সম্মত হলে চেকবক্সে ক্লিক করুন। সবশেষে সাবমিট অ্যাপ্লিকেশন বাটন চাপুন। জেনে রাখুন, সাবমিট